মেয়েরা মরণকে তত বেশি ভয় পায় না যতটা বেশি ভয় পায় এই ভেবে যে তার মৃত্যুর পর তার সন্তানকে হয়তো আর কেউ তার মতো করে ভালোবাসবে না। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিবারের মতো আজ আমি আবার আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আর একটি ছোট্ট ব্লগ ভিডিও। আমি মনে হয় একজন যে সবাই ঈদের স্পেশাল ব্লগ ভিডিও শেয়ার করছেন, ঈদের আনন্দ মুহূর্ত শেয়ার করছেন, কিন্তু আমি মনে হয় একজন যে আজ এত দেরি করিয়া ঈদের ব্লগ শেয়ার করাম। তো আজকে আমি স্পেশালভাবে তেমন কিছু শেয়ার করার কিচ্ছু নাই। আমার চারিপাশে যা আছে তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ঈদের আগের দিন রাত হঠাৎ করে হাজব্যান্ড অনেকগুলো খরচ আনছন। তো আমাদের অনেক দিন ধরে খরচ আর সংসারের খরচ করা হয়েছে না হাজব্যান্ডের কাজের ঝামেলার কারণে। আর একবারে শেষে কুরবানি ঈদের দিনেই বলতে গেলে সম্পূর্ণ খরচ করা হয়েছে। আমাদের তো কুরবানি ঈদের অনেকগুলো খরচ লাগে, মেহমান মুসাফিরও আইন সবার কম বেশি। তো আমাদের ছোট্ট ফ্যামিলির তেমন খরচ না হলেই চলবে। তো হাজব্যান্ড আমি মনে করি 2 মাসের খরচ এখানে অনেকগুলো আনছে। আমাদের ফ্যামিলি একবারে ছোটো, তো অনেকগুলো খরচ যদি 2টা লবণ, 2টা হুইল পাউডার, 2টা দুধ এগুলো করে 2টা করে আনুন অনেক দিন যায় কি। আর আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমি একটু বুঝে শুনেও সংসার চালাই। আমার চালানিটা আমার হাজব্যান্ডে ভালো করে বুঝতে পারেন। আমি মনে করি আমার ক্ষেত্রে থাকি বেশিও হাজব্যান্ডে যে কোনো সময় রান্না বাড়া করাত লাগলে পেঁয়াজ হোক তেল হোক যে কোনো জিনিস একটু ব্যয় করেন। তো হাজব্যান্ড মনে করেন আমিও একটু বুঝে শুনে কাজ করি। এই প্রশংসাটা হাজব্যান্ড পাড়া প্রতিবেশী যে কোনো কারোর কাছে বলেন যে এখনকার মেয়েরা আয় ব্যয় বুঝে না, কিন্তু আমার যতটুকু বুঝেন শুক্রিয়া। অনেকের মুখ থেকে আমি শুনছি যে আমার হাজব্যান্ড গফরন, তো আমার কাছে এগুলো ভালো লাগে। তো আমি তো মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমরা গড়ে থাকতেও দেখছি আমার আম্মা আমাদের সংসার যেভাবে চালাইছন, এক টাকা পরে এক শেষ হওয়া পরে আরও আনিলিছন, এরকম বেশি অপচয় করছেন না। তো আমরা এভাবেই চলছি। তো দেখতে পারা অনেকগুলো খরচ, সেমাই, আদা, রসুন, পেঁয়াজ, গরুর মাংসের মশলা। আর ইদানিং আমাদের মশলা শেষ হয়ে গেছিল, তাই মশলা আনছিলাম সবগুলো মশলা, মুরগের মশলা, গরুর মাংসের মশলা। তো আমার মেয়ে এতগুলো প্যাকেট দেখিয়া খুব খুশি, আর তাই তো এলোমেলো করার লাগে এক্সপার্ট। তো দেখতে পারা প্রশ্ন করা খালি আম্মু এইটা কিতা, আম্মু এইটা কিতা। আর আমার মেয়ে খুব বেশি প্রশ্ন করে, এইটা আমার কাছে ভালো লাগে। খাওয়ারে বয় পায় না যে কোনো কেউরে প্রশ্ন করতে চায়। তো প্রতিটা প্যাকেট আতনিয়া কইরা আম্মু এইটা কিতা, আম্মু এইটা কিতা। আর আমি সাথে সাথে উত্তর দেই। শুধু আবার পুরুষরা কেউর সাথে কথা বলতে চায় না, এমনকি ইভেন তাই মামার সাথেও কথা বলতে চায় না। তো দেখতে পারা আমার মেয়ের হাত কাটিছে, তার হাত কাটা লইয়াও যে করে। তারপরে দেখো ঈদের আগের দিন খাওয়া দাওয়া করিয়া আর টাইমে ঘুমাই গেলাম। ঘুম থেকে উঠার পরে আমি ফার্স্ট টাইমে উঠার পরে আমি কিছু সিঙ্গারা, আমরা গত দিন আমি আমার হাজব্যান্ড মিলে বানাইছিলাম, আর কিছু সিঙ্গারা ফ্রিজে রাখছিলাম। এখন আমাদের ফ্যামিলির মানুষ অনুযায়ী আমি 6টা সিঙ্গারা বাজলাম। তো বেশি বাজলে তো আমরা খাওয়াই তো না, কেউ আইলে আমি মেহমানদের সাথে সাথে বাজিয়ে দিই, এর জন্য আমি ফ্রিজে রাখলাম। আর আমাদের পরিবারের আমরা 3 জন আর আমার মেয়ে 4 জনের অল্প আমি সেমাই করলাম, সেমাই বানালাম, একবারে গরুয়া উপায়ে সেমাই বানাইলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো নামাজ থেকে আসা পরে আমার হাজব্যান্ড এদিকে নামাজে আসলা, আর আমি এদিকে সেমাই আর সিঙ্গারা বাজে করলাম। মেয়ে নিয়ে তো সিটা করা সম্ভব নয়। আর এদিকে আমার মেয়ের হাত কাটে গেছে, আমার মেয়ে আম্মু আম্মু ছাড়া কোনো কথাও নাই, আম্মু আমার কুলে লো। ওইদিকে আমি আমার মেয়ের চুপ করি, তারপরে আমার কাছে কষ্ট লাগে। তো দেখতে পারেন আমার মেয়ে ঘুমও রয়েছেন, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আলিশার আব্বু জামাতের নামাজ পড়িয়া নাস্তা করে লিছেন, আলিশার দাদিও নামাজ পড়িয়া নাস্তা করে লিছেন। এইদিকে আমার মেয়ে ঘুমো রয়েছে, আমি আমার মেয়েরে ডাকারাম। আলিশা উঠতায় না আসতো ঈদের দিন, দেখো কত মানুষে কত খুশি করে। আর দেখো আর এইদিকে আমাদের বাড়ির সব পিচ্ছি বাহিনীর সবাই আলিশা হয়। আর এইদিকে আমার মেয়ে ঘুম হয়েছে না করে, আমি কই আমার মেয়েটা ঘুমা। তারপরে আমার মেয়ের ঘুম থেকে তুললাম, মাতাইতে তুলিয়া গোসল করাইয়া ফ্রেশ করে আনলাম। তো আমার মেয়ে ঈদের জামা পরলো, কেমন লাগলে আমার মেয়ের ঈদের জামা আপনারা কমেন্ট করে জানাতে বলবেন না। এবার সিম্পলভাবে আমার মেয়ে আর কোনো সাজুগুজি না। এদিকে আমার মেয়ে হাত কাটার কারণে খরাম আমার দুঃখ হয়েছে, আর আমার ভালো লাগে না। তো এদিকে কোনো কিছু আত লাগাইবারও দিন না। আর ঘুম থেকে উঠছেন তো এখনো ঘুম ভাঙছেও না, বোঝা যায়। তো আমি কইলাম আলিশা ছবি তুলতে না, সবে ছবি তুলিয়া পোস্ট করিয়া আসছে। তো কইলাম উঠিয়া ভিডিও করিলাম খুললা। তারপরে আমরাও কিছু আমি একটা ছবি তুললাম। তো আমার ফোনে যে 3 পিস আসিল, এইটা আমার বাইয়ে দিচ্ছেন। তো আমি 2টা টপস কিনছি, সেটা আর পরা হইল না, খুব বেশি গরম আসছিল। এইদিকে দেখতে আমার রান্না বাড়া শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ হয়েছে। আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম না, খাওয়া দাওয়া করার পরে আমার মনে হয়েছে তরকারিটা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তার কিছুক্ষণ পরে শুনি আমার আম্মা তারা আইবা, ভাই বই সবাই বিলিয়ে আইবা বিকালি টাইমে। তখন আমি তাদের জন্য কিছু হালকা নাস্তা করলাম। তো আম্মা তারা কিছু খাইছেন না, শুধু আম্মু আর চা খাইছেন না।
কিছু খাওয়ার যে হয়েছে না গরমের মাঝে ঠান্ডা আমসা এগুলোও খাচ্ছি খাওয়া পরে আমরা আমার বোনের বাড়ি আবার আমরা এলাম বেড়ানিতে আমার বোনের বাড়িও আমাদের বাড়ি থেকে বেশি দূরেই না আমি আমার ভাই বোন আম্মা আমরা সবাই মিলে আমার হাজব্যান্ড আমার মেয়ে আমরা সবাই মিলে আমার বোনের বাড়ি এলাম এদিকে আমার মেয়ে ইনোয়া এত সুন্দর সুন্দর জিনিস এদিকে খুব খুশি হইরা এটা আমাদের আমরা গড়ানো না এটা আমরা গড়ানো না ওটা আমার আইনা দিবাইনি কথা কইরা এদিকে আমার কাছে ভালো লাগে আমার মেয়ের খুব শখ কিন্তু সব শখ তো পূরণ করা সম্ভব না ইনশাআল্লাহ একদিন হয়তো আমার মেয়েরও শখ পূর্ণ হইব তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ যে কোনো কিছু চাইলে যে সাথে সাথে পাইমেও তা কিন্তু কথা নাই তো আমি মনে করি যতটুকু পাইছি আল্লাহর দরবারে শুকরিয়া আর যে বেশি পাওয়ার আমার আশা করি না তারপর আমার মেয়ের ফোরনেও যে জামা আছে সেইটা আমার বাইয়ে দিছেন আমার শাশুড়িরেও দিছেন আমার হাজবেন্ডেও দিছেন এখন আমি দেখতে পারা আমার বোনের বাড়ি গিয়ে আমার মেয়ের সাথেও আমি একটা ভিডিও করলাম আমার মেয়ে একবারও ছবি তুলতে চায় না ছবির কোনো খুঁজও দেয় না আর এদিকে নিজেও ছবি তোলার তেমনটা ইন্টারেস্ট নাই আমার মেয়ে আমার বাগনাদের সাথে খুব খুশি করে তার কাজিনদের সাথে তো দেখতে পারা তারা খুব খুশি করে তারা এখানো হইলে তারা আরও বেশি খুশি করেন একসাথে মারামারি আবার হাসি খুশি সবটাও একসাথে করেন তো আমি আসলে আপনাদের সাথে স্পেশাল কোনো কিছু শেয়ার করতে পারলাম না অনেকে হয়তো ভাবতে পারেন এইটা কিন্তু আবার কোনো ব্লগ হইল নি তো আমি একটা স্মৃতি হিসাবে এগুলো মনে করি থাকবো একদিন আমার মেয়ে এগুলো দেখবো তাই আমি কোনো বাইরে লওয়ার উদ্দেশ্য না যে আমার ভিউ হইব বেশি বেশি আমার লাখ লাখ টাকা ইনকাম হবে তা কোনো কথা নাই তো দেখতে পারা বোনের বাড়ি আসা নাস্তা করার পরে হাজব্যান্ডের ফান দিলাম আজকের মতো এখানে বিদায় নিলাম আমাদের সিলেটের একটা ঐতিহ্য খাবার সবাই খুব বেশি পছন্দ করেন ভাত খাবারের পরে অথবা চা নাস্তা করার পরে সুপারি খাইতে তো আজকের মতো এইখানে আমার এই ছোট্ট ঈদের ব্লগ ভিডিও অনেক কিছু আছে এর বাইরে অনেক কিছু হয়েছে তো সব কিছু তো শেয়ার করা সম্ভব না আশা করি আপনাদের কাছে এই ছোট্ট স্মৃতিগুলোও ভালো লাগবে তো আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ